বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার মুকুট ঘরে তোলা আলবি সেলেস্তেরা ফুটবলে গত কয়েক বছরে স্বপ্নের মতো সময় পার করছে। সাম্প্রতিক সময়ে হারের স্বাদই যেন ভুলতে বসেছিল দলটি। তবে মেসি ডি মারিয়াবিহীন আর্জেন্টিনা দলকে সেই তিক্ত স্বাদ মনে করিয়ে দিল কলম্বিয়া। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে গিয়েও ছুঁয়ে দেখা হয়নি শিরোপাটা। তার উপর নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে যায়। সব মিলিয়ে এক বুক চাপা কষ্ট নিয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হয় কলম্বিয়া। পুরো ম্যাচে ছন্নছাড়া আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে প্রতিশোধ নেয় কলম্বিয়া। ২০১৯ সালের কোপা আমেরিকার পর ৫ বছর ধরে কলম্বিয়ার বিপক্ষে অপরাজিত থাকা আর্জেন্টিনা অবশেষে পেল হারের স্বাদ। চলতি বছরে আর্জেন্টিনার জন্য এটি প্রথম হার। সবশেষ তারা হেরেছিল গেল বছরের নভেম্বরে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। কলম্বিয়ার বিপক্ষে এই হার টানা ১২ ম্যাচের অজেয় যাত্রা থামিয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের মাত্র ২৫ মিনিটে ৪৭,০০০ ছুঁই দর্শকদের আনন্দে ভাসান স্বাগতিকরা। গোল হজম করে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় আলবি সেলেস্তেরা। ম্যাচের ৪৮ মিনিটেই রদ্রিগেজের ভুল পাস থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি নিকোলাস গঞ্জালেজ। তার গোলেই সমতায় ফেরে আর্জেন্টিনা। সমতায় ফেরার ১২ মিনিট পরেই ভুল করে বসেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। নিজেদের বক্সে দানিয়েল মুনুজকে ট্যাকেল করলে ভিএআরে আসে পেনাল্টি সিদ্ধান্ত। ম্যাচের ৬০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে মোটেও ভুল করেননি হামেস রদ্রিগেজ। শেষ দিকে গোল শোধ তো দূরে থাক, বরং কলম্বিয়ার সামনেই সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর। কিন্তু কলম্বিয়ান স্ট্রাইকার জন দুরান গোল করতে ব্যর্থ হয়। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাই দ্বিতীয় হারের স্বাদ পেল আর্জেন্টিনা। এই হারের পরও ৮ ম্যাচের ৬টি জিতে ১৮ পয়েন্টে এখনও টেবিল টপার স্কালনের শীর্ষরা। সমান সংখ্যক ম্যাচে ৪টি করে জয় ও ড্র নিয়ে ১৬ পয়েন্টে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে কলম্বিয়া। সাদাতুর রাফি, কালবেলা।